আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি ক্যারিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টির রাজশাহী বোর্ড 2024 প্রশ্নটি আমরা সলভ করব। এখানে আমাদের প্রথমে লক্ষ্য করি আমরা আমাদের যেহেতু ক এবং খ যে প্রশ্নগুলো থাকে এগুলোর মতো উদ্দীপক রিলেটেড থাকে না, তাই আমরা আগে ক এবং খ নাম্বারগুলো অ্যান্সার করি। ক নাম্বারে বলছে কাজ কাকে বলে। কাজ আমরা সবাই জানি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি এফএস কস থিটা, এটা কিন্তু আমরা জানি। এর মানে হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল এবং বলের দিকে সরণের যে উপাংশ হয় তাকে কি বলা হবে? কাজ বলে। এরপরে খ নাম্বার প্রশ্নে আসি, মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা কিভাবে শনাক্ত করা যায়? প্রশ্নটা অনেক অনেক একটা সুন্দর প্রশ্ন। হ্যাঁ, মাটির নিচে তেল গ্যাস আছে আমরা বুঝবো কিভাবে? আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে এই যেটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, মাটির উপরের স্তর, এটা হচ্ছে নিচের স্তরটা আমরা ধরে নিচ্ছি এটা। হ্যাঁ, আর এখানে যদি আমরা এক কথায় অ্যান্সার বলি সেটা হচ্ছে মাটির নিচে তেল ও গ্যাস আছে কিনা তা শনাক্ত করার জন্য সিসমিক সার্ভে করা হয়। নামটা দিছি আমরা সিসমিক সার্ভ। নামটা কি? সিসমিক সার্ভ সার্ভে। সিসমিক সার্ভে অর্থ হচ্ছে মাটি বিশ্লেষণ করা। সিসমিক সার্ভে অর্থ কি? মাটি বিশ্লেষণ করা। কিভাবে মাটি বিশ্লেষণ করব সেটা হচ্ছে, তার মানে আমরা আগে প্রথমে অ্যান্সার দিব যে মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা শনাক্ত করার জন্য সিসমিক সার্ভে করা হয়। এটা কিভাবে করা হয় সেটা হচ্ছে যে এখানে একটা ভাইব্রেটর ট্রাক এখানে এর মাধ্যমে শব্দ উৎপন্ন করা হয়। এর মাধ্যমে কি করা হয়? শব্দ উৎপন্ন করা হয়। শব্দ অর্থাৎ এই শব্দ উৎপন্ন করে দেখা যাবে এই মাটির এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, আঘাত প্রায় এদিক গেছে, আবার এখানে শব্দ উৎপন্ন হয় এদিক গেছে, এখানে শব্দ উৎপন্ন হয় এদিক গেছে। আর এখানে এই শব্দগুলো রিসিভ করার জন্য এখানে রিসিভার একটা যন্ত্র আছে, এটা হচ্ছে রিসিভার। এগুলো হচ্ছে কি? রিসিভার। এখানে একটা রিসিভার আছে, এখানে একটা রিসিভার আছে, এদিকেও আছে, এখানেও ধরলাম আছে একটা। হ্যাঁ, এই যে শব্দ আসতেছে মনে করি এখান থেকে এই যে যাবে এখানে। এভাবে রিসিভার গুলো যুক্ত করা হয়। একটা কিন্তু অবশ্যই একটা জায়গা মেনটেন করে কিন্তু এভাবে রিসিভার গুলা রেখে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের শব্দ উৎপন্ন করতেছে, অর্থাৎ মাটির নিচে কোনো একটা বিস্ফোরণ, ছোট বিস্ফোরণ তৈরি করা হচ্ছে। এই ছোট বিস্ফোরণ তৈরি করার কারণে এই সাউন্ডগুলা, এই শব্দগুলা মাটির বিভিন্ন স্তরে, আমরা জানি মাটির বিভিন্ন স্তর থাকে, কেন্দ্রমণ্ডল, অশ্বমণ্ডল থাকে না, এইগুলো আর কি। এখানে আসে আঘাত করতেছে, এই আঘাত প্রাপ্ত হয়ে ওই সাউন্ডটা আবার কি ফিরে যাচ্ছে, তার মানে কি প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, আর এই প্রতিফলিত জায়গায় জায়গায় আমরা কি রাখছি? রিসিভার রাখছি। এটাকে জিওফোন রিসিভার বলা হয়। জিওফোন। এই জিওফোন রিসিভার এই সাউন্ড গুলা কালেক্ট করতেছে, তার এই সাউন্ড গুলাকে কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করে ত্রিমাত্রিক অবস্থাটা প্রকাশ করে, যে কোনখানে তেলে খনি আছে, কোনখানে গ্যাসের খনি আছে, এটা কিন্তু বের করে নিয়ে আসা হয়। তাহলে আমরা বলবো কি হবে? যে মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা বোঝার জন্য সিসমিক সার্ভে করা হয়। সিসমিক সার্ভে করা হয়, সিসমিক সার্ভ করা হয় এইভাবে, মাটির নিচে ছোট একটা বিস্ফোরণ তৈরি করা হয়। আর এই বিস্ফোরণের মাধ্যমে মাটির বিভিন্ন স্তরে শব্দ তৈরি করে, শব্দগুলো বাধাপ্রাপ্ত হয়ে আবার ফিরে আসে, তখন জিওফোন রিসিভার সেই শব্দগুলা সংগ্রহ করে। ঠিক আছে, এরপরে সেটাকে বিশ্লেষণ করে ত্রিমাত্রিক ছবি প্রকাশ করে, যে কোথায় তেলের খনি আছে নাকি গ্যাসের খনি আছে। বুঝা গেছে? এরপরে আসি, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে উদ্দীপকটা আগে পড়ে নেওয়া। উদ্দীপকটা বলছে 2 কেজি ভরের একটা পাথরকে আমরা ধরে নিচ্ছি এইখানে একটা পাথর আছে, এই পাথরটার ভর হচ্ছে 2 কেজি। এই 2 কেজি ভরের একটা পাথরকে 30 মিটার উঁচু হতে, তাই ধরে নিচ্ছি এখান থেকে এটুকু হচ্ছে 30 মিটার। 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো পাথরটি একটি স্প্রিং এর উপর। তাহলে এখানে কিন্তু একটা স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং আছে এখানে, তার মানে এখান থেকে এইটুকু পরিমাণ উচ্চতা হচ্ছে 30 মিটার। ঠিক আছে, যে পাথরটি একটি স্প্রিং এর উপর কি পড়লো, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, মানে কে এর মান দেওয়া আছে। এখন বললো গণবার স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। এখন যদি আমরা লক্ষ্য করি এখানে যে আমাদের বস্তুটা আছে,
এই বস্তুটার একটা কি শক্তি আছে, বিভব শক্তি আছে, সেটা কি mgh। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় যে শক্তি থাকে সেটা হচ্ছে বিভব শক্তি, সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি কিন্তু শূন্য, কারণ হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বেগটা কি হয়, শূন্য হয়ে যায়। এখন এই বস্তুটা যখন এর উপরে আসে পড়বে তখন আমাদের এই স্প্রিংটা কি হবে, সংকুচিত হয়ে যাবে। যদি আমাদের লম্বা থাকতো এটা কি হয়েছে, সংকুচিত হয়ে গেছে। এই যে বস্তুটা এখন কিন্তু এইখানে, ঠিক আছে, এই যে সংকুচিত হয়ে গেছে, বোঝা গেল, সংকুচিত হয়েছে। কিন্তু আগে যতটুকু ছিল এখন সংকুচিত, মনে করি আমরা এতটুকু হয়ে গেছে এখন এখান থেকে। হ্যাঁ, তারপর এই বস্তুটা যে এখানে আসে পড়লো, এখানে আসে পড়লো, এখন এই বস্তুটার যে কাজ, এখানে যে শক্তিটা পাচ্ছি আমরা, কি শক্তি পাচ্ছি, mgh। এখানে কিন্তু কোনো ধরনের গতিশক্তি কিন্তু নাই, তার মানে এই সর্বোচ্চ উচ্চতায় পাথরটার মোট শক্তি হচ্ছে কি mgh। এখন এই বস্তুটা যে এখানে আসে পড়ছে, এখানে আসে যে পড়ছে, এই শক্তিটা আর এই শক্তিটা সমান হবে কিনা, অবশ্যই, কারণ শক্তি যে কোনো জায়গায় যাবে না কেন তার কিন্তু মোট শক্তিটা একই থাকবে। আর এইখানে যে আসে পড়ছে তার মানে স্প্রিংটা কি হচ্ছে, সংকুচিত হয়েছে। আর স্প্রিং এর ক্ষেত্রে আমরা যে শক্তিটা পাই বা যে কাজটা পাই সেটা আমরা কি জানি, ডাব্লিউ কি জানি, হাফ কে এক্স স্কয়ার, এটা কিন্তু আমরা জানি। তার মানে এখানে মোট যে শক্তিটা আর এখানে মোট শক্তিটা কি হবে, সমান হবে। তো এখানের মোট শক্তি কি আমাদের mgh, আর এখানে মোট শক্তি কত, হাফ কে এক্স স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি mgh কি লিখতে পারবো আমরা, হাফ কে এক্স স্কয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে একটু আমরা লিখে নেই, এখানে এম এর মান হচ্ছে 2 কেজি, তারপর জি তো সবার মুখস্থ বিদ্যা 9.8 ms ইনভার্স 2, এইচ ইকুয়াল টু কত, 30 মিটার, ঠিক আছে। তারপর এখানে কে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক আছে 10 পাওয়ার 5 জুল মিটার ইনভার্স 2। এখন এই এককটা দেখে অনেকেই ঘাবলে যেতে পারে যে আসলে এককটা এটা হলো কেন। যদি আমরা যদি লক্ষ্য করি, আমরা f ইকুয়াল টু জানি কে এক্স, তাই না, তাহলে কে ইকুয়াল টু হিসেবে কথা এফ বাই এক্স, তাহলে এফ বলতে হচ্ছে নিউটন পার মিটার, তো একক হওয়ার কথা নিউটন মিটার ইনভার্স 1, কিন্তু দেওয়া আছে জুল মিটার ইনভার্স 2। আচ্ছা, এখান থেকে আসে, এখান থেকে এককটা কি হতে পারে, কে এক্স স্কয়ার ইকুয়াল টু সাপোজ ডাব্লু ধরলাম, তাহলে এখানে কে ইকুয়াল টু ডাব্লু ভাগ হচ্ছে কি এক্স স্কয়ার, এই টুটা থাকবে। আচ্ছা, টুটা থাকলে থাকা, না থাকলে না, এটা কোনো ব্যাপার না, আমাদের এখন যেহেতু বের করতেছি। তাহলে কে ইকুয়াল টু ডাব্লু বলতে কি একক, কি জুল না, ডাব্লু ওকে, ডাব্লু বলতে কাজ, কাজের হচ্ছে জুল। আর এখানে এক্স বলতে কি আমাদের কত দূরত্ব, মানে মিটার, তার মানে মিটার স্কয়ার, তাহলে একটা কি লেখা যাবে, জুল মিটার ইনভার্স 2। সো জুল মিটার ইনভার্স 2 বলাটা কিন্তু একই কথা, এটাও আমাদের জুল মিটার ইনভার্স 2, এটাও একক, এটাও কিন্তু একক। যদি আমরা লক্ষ্য করি এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা এভাবে কাজ করতে পারি যে আমরা মিটার স্কয়ার দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে কি নিউটন, হ্যাঁ, এখানে মিটার আর এখানে হচ্ছে মিটার স্কয়ার, তাহলে মানে এম দিয়ে আমরা গুণ দিয়ে দিলাম, তাহলে একটা কি হয়, নিউটন মিটার, নিউটন মিটার, ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এক্স না, এফ এক্স, এফ বলতে হচ্ছে কি নিউটন, এক্স বলতে কি মিটার, তাহলে নিউটন মিটার বা এর অপর নাম কি জুল। তো এটা মানে কি জুল লেখা যাবে না, এই যে জুল, আর মিটার স্কয়ার বলতে কি মিটার স্কয়ার থাকবে, তার মানে কি জুল মিটার ইনভার্স 2। তাহলে এইটা একক বলা যেই কথা, এইটা একক বলা কিন্তু আমাদের একই কথা। সো এইটা নিয়ে কিন্তু ঝামেলা করার কোনো দরকার নাই। ওকে, এখন তাহলে আমাদের বলছে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, এর মানে এক্স এর মান ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা লিখতে পারবো যে স্প্রিং এর মোট বিভব শক্তি ইকুয়াল টু, সরি, বস্তুটার অর্থাৎ পাথরের মোট শক্তি ইকুয়াল টু স্প্রিং এর কৃত কাজ বা কৃত শক্তি। তার মানে লিখতে পারি mg h ইকুয়াল টু w ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, তাই না। তাহলে কে এক্স স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে 2mg h, এক্স স্কয়ার ইকুয়াল টু 2mg h ভাগ হচ্ছে কে, অতএব x ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2mg h ভাগ হচ্ছে কে। যদি মানগুলো আমরা বসা হিসাব করি, 2m এর মান হচ্ছে কত আমাদের 2, j এর মান 9.8, h এর মান হচ্ছে 30 মিটার, কে হচ্ছে 10 পাওয়ার 5। যদি হিসাব করি আমরা কি, আমরা অ্যান্সার পাচ্ছি 0.10844 এত মিটার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে স্পিনটা কতটুকু সংকুচিত হবে, 0.10844 মিটার। ওকে, এরপর আমরা আসছি ঘ নাম্বারে বলছে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। তাহলে যদি আমরা ধরে নেই বস্তুটা আমাদের এখানে ছিল কিন্তু মূলত,
আর এইখানে যে শক্তিটা, তার মানে এখানে শক্তি মানে কি mgh, আর 2 সেকেন্ড পর ধরে নিচ্ছি এখানে এই 2 সেকেন্ড পর শক্তিটা আর আমাদের এইখানে শক্তিটা এক কিনা সেটা আমাদের কিন্তু বের করতে বলছে। তাহলে আমরা লিখে নিব যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে এটা বললাম। এটা দিয়ে আমাদের তাহলে এত কিছু লিখতে হবে না, একবার কাজ করে দিচ্ছি। এই মুহূর্তে গতিশক্তির ক্ষেত্রে আস, গতিশক্তি আমাদের এটাকে ই কে দ্বারা প্রকাশ করি, ই কে দ্বারা কি হবে, 0 হবে, 0 জুল। কেন 0 জুল? যেহেতু এখানে বলে দিচ্ছি, এটা একটু অপশন দিয়ে দিচ্ছি, যেহেতু ভি ইকুয়াল টু 0। ঠিক আছে, ঠিক সেম ভাবে বিভব শক্তিটাও বের করে নিই। বিভব শক্তি এটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, ইপি ইকুয়াল টু কি এমজি এইচ। এখানে এম ইকুয়াল টু হচ্ছে 2 কেজি, জি ইকুয়াল টু 9.8, এইচ ইকুয়াল টু হচ্ছে 30 মিটার। তাহলে ইপি ইকুয়াল টু হচ্ছে এম 2 ইন্টু 9.8 ইন্টু 30 মিটার। 2 ইন্টু 9.8 ইন্টু 30 মিটার, তা হচ্ছে 588 মিটার, সরি 588 জুল। তাহলে অতএব মোট শক্তি 588 জুল। ঠিক আছে, এখানে মোট শক্তিটা পাইলাম আমরা এতটুকু। এখন বলছে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি আমরা বের করলাম। এবং 2 সেকেন্ড পর, আচ্ছা 2 সেকেন্ড পর বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে 2 সেকেন্ড পর যে বস্তুটা পড়বে সে আসলে কতটুকু যাবে সেটা আমাদের বের করতে হবে, অথবা 2 সেকেন্ড পর তার বেগ কতটুকু হবে সেটা বের করতে হবে। আমরা সেই কাজটাই করব। তাহলে তাহলে এবার ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর, ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর, তাহলে 2 সেকেন্ড পর কি লাগবে, উচ্চতা লাগবে। তাহলে 2 সেকেন্ড পর, হ্যাঁ, বা 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এইচ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, হাফ জিটি স্কয়ার। ইউ এর মান তো 0, তার মানে কি হাফ জিটি স্কয়ার, হাফ জিটি স্কয়ার। তাহলে হাফ জি বলতে 9.8, টি বলতে ইন্টু 4, তাহলে 2 1 2 2 2 গুণা 4, 8 দুনা 16, 6 হাতে 1, 9 19, 19.6 মিটার। সাপোজ বস্তুটা এখানে ছিল, এখান থেকে বস্তুটা এখন এখানে আসছে, আর এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা কিন্তু ছিল 30 মিটার। তাহলে বস্তুটা আমাদের এত দূরত্ব অতিক্রম করছে, কতটুকু, 19.6 মিটার। তার মানে এইটুকু হচ্ছে আমাদের 19.6 মিটার। এটা যদি 19 মিটার 6 মিটার হয়, 19.6 মিটার হয়, তাহলে আমাদের এখান থেকে এতটুকু কতটুকু, তাহলে 30 থেকে কি করব, বিয়োগ করে দিব। তাহলে আমাদের 30 মাইনাস হচ্ছে 19.6, মানে 10.4 মিটার। এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে কতটুকু, 10.4 মিটার। এখন যেহেতু আমাদের উচ্চতা বের হয়ে গেছে, আমরা কিন্তু এখান থেকে বিভব শক্তি বের করতে পারি, গতিশক্তি বের করতে পারি। আমরা বস্তুটা যেহেতু এখানে আছে, এখান থেকে নিচের দিকে উচ্চতা হচ্ছে আমাদের কি, বিভব শক্তি, আর গতিশক্তির ক্ষেত্রে উপরের দিকে উচ্চতা। তাহলে আমরা বলে দিচ্ছি যে বিভব শক্তি, অতএব বিভব শক্তি, এখানে ইপি প্রাইম দিলাম আমরা, যেহেতু ইপি দ্বারা প্রকাশ করছি ইপি প্রাইম দিলাম, আমরা ইপি 1 ও দিতে পারি, সমস্যা নেই। এমজি এইচ, এখানে এইচ প্রাইম দিলাম, এইচ প্রাইম ইকুয়াল টু ধরে নিচ্ছি 10.4 মিটার, জি তো জানি। তাহলে ই প্রাইম এম, এম এর মান হচ্ছে 2, জি বলতে 9.8, এইচ প্রাইম হচ্ছে 10.4 মিটার। তাহলে কত আসলো এখানে মানটা, 2 ইন্টু 9.8 ইন্টু 10.4, 203.84, 203.84 জুল। ঠিক আছে, 203.84 জুল, এটা পাইলাম। তাহলে গতিশক্তি কি হবে, অতএব গতিশক্তি, এটাকে আমরা টি প্রাইম দ্বারা প্রকাশ করলাম, এটা কি হাফ এম ভি স্কয়ার, হাফ এম
ভি স্কয়ার। এখানে আমরা এইখান থেকে এইটুকু উচ্চতাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতেছি, এক্স ইকুয়াল টু 19.6 মিটার। ইকুয়াল টু কি জানি আমরা, যে সূত্রটা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস কি 2g। এখানে বেগ বের করতেছি না, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস কি 2g এক্স, মানে এইখান থেকে এইটুকু উচ্চতা, তার মানে আমাদের কতটুকু সে অতিক্রম করছে, এখান থেকে এতটুকু অতিক্রম করছে না, এতটুকু, তার মানে 2g এক্স দ্বারা পাশে, তার মানে এক্স। ইউ এর মান তো 0 ছিল, তার মানে ভি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি 2g এক্স, এটা কিন্তু লিখতে হবে। তার মানে ভি স্কয়ার জায়গায় আমরা লিখতেছি কি 2g এক্স ইনটু দিলাম, এই টু কাটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি কি mg x। তাহলে m বলতে 2, g বলতে 9.8, x বলতে হচ্ছে আমাদের 19.6। তাহলে কত আসতেছে 2 ইনটু 9.8 ইনটু 19.6, 384.16 জুল। তাহলে এবার যেহেতু আমাদের গতিশক্তি বের হয়ে গেছে, আমাদের বিভব শক্তি বের হয়েছে, আমরা লিখবো অতএব মোট শক্তি। অতএব মোট যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানেই কিন্তু হচ্ছে আমাদের গতিশক্তি আর বিভব শক্তি। ওই যে আমাদের যান্ত্রিক শক্তির ভাগ ছিল দুইটা, একটা গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি, সেই দুটোর কি যোগফল। তাহলে 203.84 যোগ হচ্ছে 384.16, 203.84, তার মানে 588 জুল। ঠিক আছে, আমাদের বলছিল যে 5টি ছেড়ে দেওয়ার পুরো মুহূর্তে মোট শক্তি এবং 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। যদি লক্ষ্য করি আমরা, মুহূর্তের ক্ষেত্রে আমাদের শক্তি কত ছিল 588 জুল, আমাদের শেষে 2 সেকেন্ড পরেও কিন্তু 588 জুল। সুতরাং আমরা কি বলতে পারি সমান। আবার এই প্রশ্ন আসতে পারতো যে শক্তি নিত্যতা মেনে চলবে কিনা, হ্যাঁ অবশ্যই শক্তি নিত্যতা মেনে চলে। এই ছিল মূলত রাজশাহী বোর্ড 2024 এর